এই কয়েকদিন ধরে যা সব আমি দেখছি খবরের চ্যানেলে বলো বা ইনস্টা খুললে বা ফেসবুক খুললে, তাতে রীতিমতো কি বলবো, আমার নিজেরই প্রচণ্ড মাত্রায় লজ্জা বলো, রাগ বলো এবং এতটা পরিমাণে ঘৃণা উঠছে। তার কারণ হচ্ছে প্রথমত যেটা হয়েছে সেটা সত্যি খারাপ, ছাড়ো প্রচণ্ড জঘন্য হরকত একদমই। আর সবচেয়ে বড় কথা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, রাজকোটে। ওয়েস্ট বেঙ্গলকে আমি রিপ্রেজেন্ট করছি, আর সেখানে আমারই রাজ্যে এইসব ঘটনা ঘটে যাচ্ছে। তো এটার চেয়ে বাজে খারাপ কিছু হয় না। এখানে আমাকে প্রত্যেকের মুখে একই কথা যে তানিদি, তোমাদের ওইখানে এইসব হয়েছে, তো তোমাদের ওখানে সেফ নয় না, তোমাদের স্টেট একদমই সেফ নয়, যেটা দেখতে পাচ্ছি। এরা আমাকে এইসব কথা বলছে। তো আমার বক্তব্য হচ্ছে যে যারা এগুলো করে বেড়াচ্ছে, আমি জানি না তারা শাস্তি আদৌ পাবে কি না, ঠিক আছে। সবাই বলছে যে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দাও। দেখো, মুখ্যমন্ত্রীকে তুমি যদি, মুখ্যমন্ত্রী থাকুক ওই পদে, আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি থাকুক না থাকুক, তাতে কি উনি না থাকলে বা থাকলে তাতে কি কিছু যায় আসবে? মানে সুরক্ষা, উনি যদি নেমে যায় তাহলেও কি সুরক্ষাটা কি পাবে মেয়েরা? তো কি মানে খুবই লজ্জা লাগছে একটা বিষয় ভেবে যে আমি রাজকোটে এসেছি এবং আমার পিজি থেকে শুরু করে আমি যেখানে যেখানে আছি, যাদের সাথে আমার পরিচয়, তারা আমাকে একটা কথাই বাস জিজ্ঞেস করে যাচ্ছে, আর সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কি আদৌ সেফ? তো এদেরকে আমি তো উত্তর দিতে পারছি না যে সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেফ কিনা, আমি সেটা অব্দি এদেরকে বলতে পারছি না। কারণ কদিন আগে সন্দেশখালি নিয়ে এক ঘটনা বেরিয়েছিল, তারপরে এখন এইসব ঘটনা বেরোচ্ছে। খবরের চ্যানেল খুললে বা খবরের কাগজ পড়লেই দেখা যায় যে গৃহবধূদের অত্যাচার করা হচ্ছে। আজ এই মেয়ের সাথে, এই মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, ওই মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, এই মেয়ের সাথে নোংরামো হচ্ছে, ওই মেয়ের সাথে খারাপ কাজ হচ্ছে। তারপরে এরকম একটা বাজে একটা নোংরা একটা ঘটনা ঘটলো রিসেন্টলি। এটা সত্যি মানে কিছু বলার নেই। আমি নিজের রাজ্যে রিপ্রেজেন্ট করছি, সেখানে এরকম মানে আসার পরে এরকম একটা বাজে নিউজ, জঘন্যতম। আমার খালি একটাই বক্তব্য, যারা এগুলো করেছে, যারা এসব করে বেড়াচ্ছে, একজন দুজন তো আর এরকম নেই, এরকম প্রচুর মানে মানসিক ভারসাম্যহীন এরকম প্রচুর লোক রয়েছে, প্রচুর মানুষ রয়েছে। এরা মানুষ না, প্রচুর অমানুষ রয়েছে। আমি চাই তাদেরকে শাস্তি দেওয়া হোক, এবং এমন শাস্তি দেওয়া হোক, নট ফাঁসি, তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে তাদের এই শাস্তি দেখে বাকি যারা রয়েছে, বাকি যে সমস্ত অপরাধীরা রয়েছে, তারা রীতিমতো ভয় পায় আরেকটা ভুল করতে, আরেকটা অন্যায় করতে। তাই আমি সেটাই চাই। তো আমি যাতে গর্ব করে বলতে পারি যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, বা আমি ওয়েস্ট বেঙ্গলে, সেটা আমি যেন গর্ব করে বলতে পারি। আমি কেন, আমরা যেন সবাই যেন গর্ব করে বলতে পারি যে হ্যাঁ, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। আমি খালি এটুকুই বলতে চাই, যারা যারা এরকম ঘৃণা কাজগুলো করে বেড়াচ্ছে বা করছে, তাদের যেন চরম মাত্রায় শাস্তি হয়, তাদেরকে দেখে যেন বাকিরা ভয় পায় কোনো ভুল করতে, কোনো অন্যায় করতে। আর এই যে ঘটা করে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, আমার তো মনে হয় যে না করাটাই ভালো। কারণ যেখানে ভারতবর্ষে যেখানে নারীরাই সুরক্ষিত নয়, যেখানে বাক স্বাধীনতা নেই, কিছু বলা যাবে না, কারোর বিরুদ্ধে কিছু বলা যায় না, রাতের বেলা একা ঘোরা যায় না, শুধু তো ওয়েস্ট বেঙ্গল তো ছেড়ে দাও, এখন ওয়েস্ট বেঙ্গল নামটা আরও সামনাসামনি এলো। বাকি অনেক স্টেট আছে যেখানে এখন অব্দি রাতে ভালোভাবে ঘোরা যায় না, যেখানে মেয়েরা সেফ ফিল করে না প্রপার ওয়েতে, এবং যেখানে তোমার নিজের কোনো বাক স্বাধীনতা নেই যে তুমি সত্যি কথা বলবে বা তুমি এটা বলতে পারো, যেখানে এইসব কোনো স্বাধীনতাই নেই, সেখানে স্বাধীনতা দিবস পালন করে কী লাভ আমি বুঝতে পারছি না। দেশ স্বাধীন করার জন্য কত লোক তাদের প্রাণ হারালো, তাদের প্রাণ দিয়ে দিল, আর সেই দেশে দাঁড়িয়ে এই সমস্ত নোংরামো চলে বেড়াচ্ছে, হয়ে যাচ্ছে। তো কিছু বলার নেই, সত্যি প্রচণ্ড মাত্রায় লজ্জা লাগছে এবং রীতিমতো ভয় লাগছে যে এইসব ঘটনা হচ্ছে আর কি। তো আমি চাই যে এইসব ঘটনা যেন প্রপার ওয়েতে একদম যেন বন্ধ হয়ে যায়। আমি যেন গর্ব সহকারে বলতে পারি যে হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, এবং আমি এটা যেন গর্ব সহকারে বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল সম্পূর্ণভাবে সুরক্ষিত, এটা আমি বলতে পারি। তো তাই জানি না তোমরা কাকে হাঁটাতে চাইছো বা কি করতে চাইছো, যে সে হাঁটাতে গেলে মানে সরে গেলে সরে যাবে, যা পারো করুক। আমার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই পলিটিক্স নিয়ে। আমার বাস যেটাতে ইন্টারেস্ট আছে শাস্তি, প্রপারভাবে শাস্তি দাও, এমন শাস্তি দাও যাতে তার শাস্তি দেখে বাকিরা যাতে ভয় পেয়ে যায়, রীতিমতো শিওরে ওঠে,
কোনো ভুল করতে, কোনো অন্যায় করতে। দ্যাটস ইট।